আচ্ছা, সো আমরা আস্তে আস্তে ক্লাসটা আজকে শুরু করে ফেলি। যে তোমাদেরকে ফার্স্টে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হ্যাঁ? তোমাদেরকে ফার্স্টে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল লাস্ট ক্লাসে, যে সেন্ট্রিপিটাল ফোর্স কোন টাইপ অফ ফোর্সের আন্ডারে পড়ে, হ্যাঁ? যে সেন্ট্রিপিটাল ফোর্স কোন টাইপ অফ ফোর্সের আন্ডারে পড়ে ওই জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছিল। তো তাহলে ওখানের মধ্যে ব্যাপারটা কি বলছিলাম, যে এটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নাকি উইক নিউক্লিয়ার ফোর্স, নাকি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি আমরা কোনো টাইপ অফ ফোর্সের আন্ডারে ফেলতে পারবো না, হ্যাঁ? যে আমাদের বেসিক্যালি কাজটা কি হবে, বেসিক্যালি centripetal force is any resultant force, হ্যাঁ? যে centripetal force is any resultant force that is perpendicular to the direction of velocity. ওকে, সো তাহলে এই অ্যানসারটা ফার্স্টে আমরা লিখে ফেলি, যে সলিউশন টু দ্য হোমওয়ার্ক। যে সেন্ট্রিপিটাল ফোর্স জিনিসটা কি, centripetal force is any unbalanced or resultant force, is any unbalanced or resultant force that is perpendicular to the direction of velocity. ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি মেইনলি, যে সেন্ট্রিপিটাল ফোর্স হলো যে কোনো আনব্যালেন্সড ফোর্স আর যে কোনো রেজাল্টেন্ট ফোর্স যেটা কি করতেছে টুয়ার্ডস দা সেন্টার অফ আ সার্কেল অ্যাক্ট করতেছে, হুইচ মিন্স এটা কি ভেলোসিটি ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হবে। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কি ফার্স্টে বুঝতে হবে, দিস ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স। সো আনব্যালেন্সড ফোর্স এটা গ্র্যাভিটেশনাল হইতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক হইতে পারে, যে কোনো টাইপ অফ ফোর্স হইতে পারে। ওকে, সো তাহলে এটা স্পেসিফিক আমাদের কোনো ক্যাটাগরির আন্ডারে পড়বে না। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হলো যে কোনো আনব্যালেন্সড ফোর্স যেটা কি হবে পারপেন্ডিকুলার হবে, কার সাথে পারপেন্ডিকুলার, টু দা ডিরেকশন অফ ভেলোসিটি। যে অবজেক্টটা যেই ডিরেকশনে মুভ করতেছে ওইটার পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের ফোর্সটা কি করা লাগবে, অ্যাক্ট করতে হবে। ওকে, যে যেই ডিরেকশনে ভেলোসিটিটা আছে আর যেই দিকে অবজেক্টটা মুভ করতেছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে দ্য রেজাল্টেন্ট ফোর্স মাস্ট অ্যাক্ট। সো তাইলে পরে শুধু কি করতে পারবে, ওই অবজেক্টটাকে অর ওই মুভিং পার্টিকেলটাকে একটা সার্কুলার পাথে সে ঘুরাইতে পারবে। ওকে, তো তাহলে ওরকম আগের দিনের মতো এরকম আজকে আমরা একটা ওরকম অ্যানিমেশন দেখে নিব। ওকে, যে ফার্স্টে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি হইতেছে, লেটস সি। ওকে, তো এখন সবাই দেখতে পাইতেছো না মোশন ইন 2D দেওয়া একটা যে উইন্ডো আছে, সবাই দেখতে পাইতেছো? ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে সার্কুলার যে অপশনটা আছে সার্কুলারের এটা আমি ক্লিক করি, দেখো কি হয়। তো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি হইতেছে দেখছো, ব্লু কালার দিয়ে হলো আমাদের কি ফোর্সের ডিরেকশন দেখাইতেছে আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন, আর গ্রিন কালার দিয়ে কি শো করা হইতেছে, গ্রিন কালার দিয়ে শো করা হইতেছে হলো ডিরেকশন অফ দ্য ভেলোসিটি। দেখছো গ্রিন কালার যে ডিরেকশনে ওইদিকে কি করতেছে, বলটা মুভ করতেছে না। সো তাহলে এভরি টাইম দ্য বল ইজ রোটেটিং, সো তাহলে ডিরেকশন অফ ভেলোসিটিটা গ্রিন কালার দিয়ে শো করা, এন্ড the direction of velocity is perpendicular to the unbalanced force. and এখানের মধ্যে দেখো এই যে সার্কেলের সেন্টারটা কোথায়, যে এই জায়গায়, যে আমি আমার কার্সারটাকে যেখানে ধরে আছি দেখো ব্লু কালার অ্যারোটা, হ্যাঁ, ব্লু কালার অ্যারোটা অলওয়েজ কি করতেছে, আমার কার্সারের দিকে পয়েন্ট করতেছে না। যে ব্লু কালার অ্যারোটা বারবার ঘুরে 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 যেখানেই যাক দা ডিরেকশন ইজ টুয়ার্ডস দা কার্সার, রাইট? সো তাহলে এখানে থেকে আমরা জিনিসটা কি দেখতেছি, যে the blue color is representing the unbalanced force or the centripetal force, and এটা কোন দিকে অ্যাক্ট করে, this acts towards the center of the circle. Okay, and ওখানের মধ্যে কি the blue and the green যে দুইটা ডিরেকশন আছে আর যে দুইটা অ্যারো আছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখো, অলওয়েজ the angle between them is 90 ডিগ্রি, তাই না?
অলওয়েজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি। সো তাহলে এইটা হলো আমাদের সার্কুলার মোশনের মেইন ব্যাপার, যেটা আমরা এখন আবার লিখে রাখবো ইউনিফর্ম সার্কুলার মোশনের সময় কি হয়। ওকে, সো তাহলে এখন আবার আমরা লেখা শুরু করি। সো ওকে, সো এখন এখানের মধ্যে আমরা যদি ফার্স্ট একটা হেডিং দিয়ে নেই যে ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন। তো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা কি লিখবো, বডি মুভিং এট body moving at sorry body moving a body moving on a circle at a constant speed। আমি কিন্তু কনস্ট্যান্ট কি লিখছি, কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি লিখি নাই, দেখছো কনস্ট্যান্টটা কি লিখছি, কনস্ট্যান্ট হলো স্পিডের ভ্যালু। ওকে, a body moving at constant speed এখন কি হবে যে ইভেন দো দা, এটা আমরা লাস্ট ক্লাসেও পড়ে আসছি অল্প, যে ইভেন দো the speed is constant, even though the speed is constant, কি হচ্ছে, the velocity is changing, the velocity is changing। যে স্পিড কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে পসিবল মুস্তাকিম? যে স্পিড কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি চেঞ্জ হইতেছে, এটা পসিবল কিভাবে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ভেরি গুড। তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো, যে since the velocity is changing due to change in direction। ভাইয়া আবার কি একটু রিপিট করবে পরে? হ্যাঁ করব, আর এটা তো ভিডিও রেকর্ড করা আছে, ওটা ইয়ে থেকেও দেখতে পারবো, ওটা আমরা এমনিও রিপিট করব, সমস্যা নেই। না ভাই ওই যে বোঝার জন্য আর কি। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। সেন্ট্রাল ফোর্সটা কি একটু উপরে দিবা? কি কি? সেন্ট্রাল ফোর্সের ডেফিনিশনটা একটু উপরে। সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশন না তো, এটা সেন্ট্রিপিটাল ফোর্স। এই যে সেন্ট্রিপিটাল ফোর্স হ্যাঁ ওইটা লিখে রাখছে, এটা অ্যানসার বলছি একটু আগে। ওকে, সো তাহলে ভেলোসিটি ইজ চেঞ্জিং কেন, ডিউ টু চেঞ্জ ইন ডিরেকশন, ডিউ টু চেঞ্জ ইন ডিরেকশন। সো এখন ভেলোসিটি যেহেতু চেঞ্জ হইতেছে, ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য কি হইতে হবে, when there is a change in velocity মানে acceleration is occurring, তাই তো? যে যখন নাকি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে অ্যাসেলারেশন হচ্ছে। তো এখন অ্যাসেলারেশন হইলে, অ্যাসেলারেশন হওয়ার জন্য কি দরকার, অ্যাসেলারেশন হওয়ার জন্য প্রিরিকুইজিট কি, দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স। ওকে, তো তাহলে ওই জিনিসটা আমরা লিখবো যে since velocity is changing, the since velocity is changing, the body must be accelerating। The body must be
অ্যাসেলারেটিং। তো এখন অ্যাসেলারেট করার জন্য কি দরকার? অ্যাসেলারেট করার জন্য একটা আনব্যালেন্সড ফোর্স দরকার। The body must be accelerating. এখন for an object to accelerate, ধরো 1 মিনিট। আচ্ছা, তো এখন রায়েল ওরা এখনো আসে নাই আর কি মেইনলি। ভাইয়া এই ডেফিনেশন কি ও লেভেলস করাইছিল আগে? ও লেভেলসেও তোমাদেরকে পড়াইছিলাম, হ্যাঁ। ও লেভেলসে তোমাদের হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাসে একটা জিনিস দিছিলাম যে প্ল্যানেট ওই যে যে রকেট দিয়া, হ্যাঁ প্ল্যানেট। প্ল্যানেটের জন্য আর স্যাটেলাইটের জন্য যে আর্থের অ্যাবাউটে যে মুন যে রোটেট করে, সো তাহলে ওখানের জন্য যে স্পিডটা কনস্ট্যান্ট আছে কিন্তু স্টিল কি হইতেছে, ওইটা অ্যাসেলারেট করতেছে। সো তাহলে ওইটার একটা হোমওয়ার্ক ছিল যে লাইক দাঁড়াও, এর মধ্যে আমার কাছে মিফতাহুলের লেকচার কপি পুরোটা ফটোকপি করা আছে, বুঝছো? তো তাহলে মিফতাহুলের লেকচার কপির মধ্যে ওই অ্যানসারটা লেখা। এই যে, ভাইয়া ভেলোসিটিটা যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তো অ্যাসেলারেশনটাও কি চেঞ্জ হয়? ভেলোসিটি চেঞ্জ হয় হওয়া না? মানে কি অ্যাসেলারেশন চেঞ্জ হওয়া? অ্যাসেলারেশন হইলে ভেলোসিটি চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ, যে তো ভেলোসিটি কি অ্যাসেলারেশনের উপর ডিপেন্ডেন্ট নাকি অ্যাসেলারেশন ভেলোসিটির উপরে? ভেলোসিটি হলে অ্যাসেলারেশনের উপর ডিপেন্ডেন্ট। এটা তো অলওয়েজ, এটা তো লাস্ট ক্লাসে আমরা এই জিনিসটার উপরে অনেক বেশি হ্যাঁ, এমফাসাইজ করে একটা কথা বলছিলাম যে অ্যাসেলারেশন শুধু একটা জিনিসের উপরে ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? আনব্যালেন্সড ফোর্সের উপর। ওকে, অ্যাসেলারেশন শুধু কার উপর ডিপেন্ড করে? আনব্যালেন্সড ফোর্সের উপর। আনব্যালেন্সড আনব্যালেন্সড ফোর্স। ফোর্স ছাড়া অ্যাসেলারেশন কারোর উপর ডিপেন্ড করে না। সো তাহলে অ্যাসেলারেশন যেই ডিরেকশনে, কি বলে, আনব্যালেন্সড ফোর্স যেই ডিরেকশনে, অ্যাসেলারেশন ওই ডিরেকশনে। ওকে, এন্ড অ্যাসেলারেশনের ডিরেকশনের উপর ডিপেন্ড করে ভেলোসিটিটা আমাদের ডিটারমাইন হবে যে ভেলোসিটিটা কি বাড়বে, কমবে, নাকি ভেলোসিটির শুধু ডিরেকশন চেঞ্জ হবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি দেখি। কিন্তু ভাই ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তো কোনো অ্যাসেলারেশন হওয়া পসিবল না। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, কখন থাকবে ভেলোসিটি কনস্ট্যান্ট? যদি অ্যাসেলারেশন 0 হয় তাহলে ভেলোসিটি হবে কনস্ট্যান্ট। বুঝছো নাবিল? যে যদি অ্যাসেলারেশন 0 হয় তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। এমন না যে ভেলোসিটি কনস্ট্যান্ট দেখে অ্যাসেলারেশন 0। এখানের মধ্যে তোমার মেইনলি ব্যাপারটা হলো, টার্মটা হলো উল্টা। কি বলবা? বলবা যে অ্যাসেলারেশন যখন হবে অর আনব্যালেন্সড ফোর্স যখন কাজ করবে তখন ভেলোসিটি আর কনস্ট্যান্ট থাকতে পারবে না, তখন ভেলোসিটি ইজ বাউন্ড টু চেঞ্জ। বুঝছো নাবিল? জি ভাই। ওকে, এখানে যে তুমি লিখেছো সিন্স ভেলোসিটি ইজ চেঞ্জিং দ্য বডি মাস্ট বি অ্যাসেলারেটিং, এটা দিয়ে কি বোঝালো? তাহলে তো ভেলোসিটির এটা উপর দিয়ে আমরা অ্যাসেলারেশন এখন বুঝাইতে ডিপেন্ড চাইতেছি যে আমরা যে ব্যাপারটা বললাম যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো তার মানে ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি? এখানে মাস্ট একটা অ্যাসেলারেশন ইজ ইন ওয়ার্ক। হ্যাঁ, যে ভেলোসিটি ও যেহেতু আচ্ছা চেঞ্জ আচ্ছা, হ্যাঁ হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই অবজেক্টের উপর একটা অ্যাসেলারেশন হচ্ছে বা একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে। সো আনব্যালেন্সড ফোর্সটাকেই আমরা এখন নাম দিব, কি নাম দিব? সেন্ট্রিপিটাল ফোর্স। ওই জিনিসটা এখন লিখবো আর কি, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কি লিখতেছিলাম যে ফর এন এটার জন্য অবজেক্ট। গোল গোল ঘুরতে থাকে আর কি, এটাই রিজন। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য গোল গোল ঘুরতে থাকি। তো এখানের মধ্যে কাজটা কি, যে ফর এন অবজেক্ট টু অ্যাসেলারেট, ফর এন অবজেক্ট টু অ্যাসেলারেট কি হইতে হবে? দেয়ার মাস্ট বি, sorry, there must be an unbalanced or resultant force, an unbalanced or resultant force acting on the object, acting on the object. So তাহলে in circular motion the resultant force that causes an object in circular motion the resultant force
that causes an object to move in a circle is called centripetal force. Centripetal force টা কেন বলি? This is a center seeking force, যে towards the center of a circle কাজ করে আর কি এটা। So this is center seeking force. Okay, তো তাহলে পরে এখানে আমাদের ব্যাপারটা কেমন, যদি আমরা সার্কেলটা ড্র করি, যে if we draw the circle, okay, এটা কি খালি প্ল্যানেটস দের বেলায় হয়? ঠিক আছে, এটা কি প্ল্যানেটস দের বেলায় হয়? যে কোনো সার্কুলার মোশনের জন্য, যে কোনো প্ল্যানেটের, ওইটা তো আসলে একটা অ্যাজাম্পশন, প্ল্যানেটের অরবিট আসলে তো পুরোপুরি সার্কুলার না, প্ল্যানেট গুলার অরবিট অ্যাকচুয়ালি একটু ইলিপ্টিক্যাল, কিন্তু আমরা ওখানে অ্যাজিউম করে নিই যে সার্কেলের মুভ করতেছে। এখানে আমরা এটা বলতেছি কি, যে কোনো সার্কুলার মোশনের জন্য, যে কোনো অবজেক্ট যেটা একটা সার্কেলে ঘুরতেছে, ওইটার জন্য কি হবে, ভেলোসিটি আর acceleration হবে perpendicular to one another, and the acceleration will always point towards what? The acceleration will always point towards the center of the circle. Okay, ভাই এই পয়েন্টটা আবার বলবা? বলতেছি এখানের মধ্যে মেইন কাজটা কি, যে FC লিখে দেই, FC দিয়ে বুঝাচ্ছি কি, FC দিয়ে বুঝাচ্ছি সেন্ট্রিপিটাল। ওকে, সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি দেখো, এখানের মধ্যে মেইন কাজটা হলো যে when an object is moving in a circle, একটা অবজেক্ট যখন নাকি সার্কুলার পাথে মুভ করবে, কি করবে, একটা অবজেক্ট যখন নাকি সার্কুলার পাথে মুভ করবে, তখন কখন মুভ করবে, একটা অবজেক্ট তখনই শুধু একটা সার্কুলার পাথে মুভ করবে যদি কি হয়, the direction of velocity and the direction of unbalanced force perpendicular to one another হয়। হ্যাঁ, যে যখন নাকি ডিরেকশন অফ আনব্যালেন্সড ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, তখন সে তাকে কি করে, দ্য আনব্যালেন্সড ফোর্স ডাজ নট চেঞ্জ দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। হ্যাঁ নাবিল, এখানের মধ্যে কাজটা কি, যে ভেলোসিটির ম্যাগনিটিউড, তুমি m1 করছো না, m1 এর মধ্যে মডুলাস অফ ভেলোসিটি, মডুলাস অফ ভেলোসিটিকে কি বলতা, স্পিড বলতা না, স্পিড বলতাম। ম্যাগনিটিউড অফ ভেলোসিটিটা কি, ম্যাগনিটিউড অফ ভেলোসিটিটা হলো স্পিড। ওকে, সো তাহলে ম্যাগনিটিউড অফ ভেলোসিটিটা হলো স্পিড, ভালো কথা। এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমাদের কি হবে, একটা অবজেক্টের ভেলোসিটি কি বাড়বে, একটা অবজেক্টের ভেলোসিটি কি কমবে, একটা অবজেক্টের ভেলোসিটির ডিরেকশন কি চেঞ্জ হবে, কোন জিনিসটা কি হবে, এইসব জিনিস আমরা ডিসাইড করতে পারি। এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে ওইটা কভার করছিলাম। তুমি লাস্ট ক্লাসের পরে ভিডিও দেখছিলা ইউটিউবের? হ্যাঁ ভাই ভিডিও দেখছিলাম। তো ওখানের মধ্যে আমরা একটা জিনিস বলছিলাম না, যে যখন নাকি ভেলোসিটি যেই দিকে, আনব্যালেন্সড ফোর্স যদি ওইদিকে কাজ করছো, তাহলে অবজেক্টের ভেলোসিটির ম্যাগনিটিউড বাড়বে কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না। ভেলোসিটি একদিকে, আনব্যালেন্সড ফোর্স অপোজিট ডিরেকশনে, সো তাহলে কি করবে, ভেলোসিটি ডিক্রিজ করবে, ডিক্রিজ করে করে জিরো হবে, দেন যেদিকে আনব্যালেন্সড ফোর্স ওইদিকে আবার অ্যাসেলারেট করা শুরু করবে। আর যদি ভেলোসিটি যেই ডিরেকশনে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি কাজ করে, ভেলোসিটি যেই ডিরেকশনে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে, সো তাহলে দ্যাট আনব্যালেন্সড ফোর্স উইল নট চেঞ্জ দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, যে ওই আনব্যালেন্সড ফোর্সটা, যে দ্য unbalanced force that is perpendicular to the direction of velocity, ওই unbalanced ফোর্সটা কি করবে না, ওই unbalanced ফোর্সটা ভেলোসিটির ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ আনবে না, কিন্তু কিসের মধ্যে চেঞ্জ আনবে, the direction of velocity, যে it will cause the object or it will cause the particle to move in a circular path। সো তাহলে ওই যে ভাই এএস এ যে পড়ছিলাম হরাইজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট কে এফেক্ট করে না, ওই কারণে। হ্যাঁ ওইটা, যে এখানের মধ্যে তোমার 90 ডিগ্রিতে তো কোনো কম্পোনেন্ট হয় না, সো তাহলে ওখানের জন্য আমাদের ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ইজ নট চেঞ্জিং। ওকে,
এখানের মধ্যে আচ্ছা, শুধু কি বুঝছি। হবে, ডিরেকশনটা চেঞ্জ হবে। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট এর সেন্ট্রিপিটাল ফোর্স কি জিনিস এন্ড ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে আমরা কি বুঝাইতেছি। অলরাইট, তো তাহলে ফার্স্ট এর এই কাজটা গেল। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস করব, উই উইল derive a formula for centripetal acceleration. Okay, we will derive a formula for centripetal acceleration, but before that আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখা লাগবে। তোমরা সবাই একটু তোমাদের ক্যালকুলেটর গুলি হাতে নাও তো, ক্যালকুলেটর কাছে না থাকলে একটু নিয়ে আসো কষ্ট করে। ক্যালকুলেটর দুইটাই নষ্ট হয়ে গেছে। দুইটাই নষ্ট হয়ে গেছে, তো তাহলে পরে গুগল ইউজ করবা। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো যে তোমরা ফার্স্ট একটা কাজ করো। হ্যাঁ, ফার্স্ট একটা কাজ করো যে রেডিয়ান মোডে নিয়ে যাও ক্যালকুলেটরটাকে, রেডিয়ান মোডে নিয়ে যাও। সবাই আনছো ক্যালকুলেটর? জি ভাই। হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে সবাই ক্যালকুলেটর আয়না থাকলে এখন একটা কাজ করো, ফার্স্টে ক্যালকুলেটর নিয়ে রেডিয়ান মোডে যাও। ওকে, গেছো? আরেকবার বলবা একটু। ক্যালকুলেটরে রেডিয়ান মোডে যাও, রেডিয়ান মোড, ডিগ্রি মোড, রেডিয়ান মোড আছে না? হ্যাঁ ভাইয়া, ফোন একটা ইউজ। ওকে, সো তাহলে এখন রেডিয়ান মোডে গেছো সবাই? ইয়াস ভাইয়া। ওকে, এখন রেডিয়ান মোডে যে ফার্স্টে ওখানের মধ্যে সাইন, হ্যাঁ সাইন প্রেস করো, সাইন প্রেস করে লিখো সাইন 0.1 লিখো, সাইন 0.1। হ্যাঁ লিখছি। এরপর ইকুয়াল টু দাও, কত আসে দেখো তো ভ্যালুটা। 0.099833416665। সো তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হোয়াট? দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.1 লেখা যায় না? 0.01। আরে 0.1 0.01 না, 0.1। সরি। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে একটা জিনিস আমরা দেখি, এরপর আবার আরেকটা বসাও যে 0. কি বলে সাইন বসাও, যে সাইন বসায় দেন লিখো যে সাইন 0.12 এটা লিখো, সাইন 0.12। 0.1197122। সো তাহলে এটাকেও অ্যাপ্রক্সিমেটলি কত লেখা যায়? বলতে গেলে সেমই আসতেছে। সাইন 0.12 আসে না? অ্যাপ্রক্সিমেট একই। বুঝতে পারতেছো কি হ্যাঁ। বলতেছি? সো তাহলে এইটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। একটা ফার্স্ট একটা নলেজ রাখা লাগবে। কি নলেজ? যে সাইন যখন নাকি আমরা ইউজ করব tan এর জন্য ব্যাপারটা সেম। হ্যাঁ, যে অ্যাঙ্গেলের ভ্যালু যখন নাকি অনেক কম, যে ফার্স্ট অফ অল আমাদের কি করা লাগবে, উই উইল হ্যাভ টু কনসিডার দ্য অ্যাঙ্গেল ইন রেডিয়ান। ফার্স্ট এর ব্যাপার হলো এইটা যে আমাদেরকে রেডিয়ানে অ্যাঙ্গেলটাকে কনসিডার করতে হবে। সো ইন রেডিয়ান মোড অর when we are considering the angles in radian কি হবে, theta is approximately equal to sin theta. ওকে, যে এখানের মধ্যে ব্যাপারটা এটা লিখি, যে আমি এটা পাশে লিখে রাখি। দেখো যে এখানের মধ্যে কাজটা কি, যে ভাইয়া। হ্যাঁ বলো। আমরা রেডিয়ানে নিচ্ছি কারণ এটা সার্কুলার মোশন, তাই না? রেডিয়ানে মেইন আমাদের যে অ্যাঙ্গেলের যে এসআই ইউনিট, অ্যাঙ্গেলের এসআই ইউনিট কিন্তু ডিগ্রি না, অ্যাঙ্গেলের এসআই ইউনিট হলো রেডিয়ান। ঠিক আছে, তো এর জন্য আমরা রেডিয়ানে নেই, বুঝছো? হ্যাঁ ভাইয়া। So when theta is approximately equal to 0, হ্যাঁ, or theta is very very low আর কি। হ্যাঁ, যে যখন নাকি theta হলো অনেক কম ভ্যালু, তখন কি হবে, sin theta is approximately equal to theta। এই ব্যাপারটা আমাদের জানতে হবে কি, যে sin theta is approximately equal to theta। সো এর মানে কি, সো এর মানে হলো যে যদি আমাদের এমন কোন কন্ডিশন আসে যে theta by sin theta, সো তাহলে this will be equal to what, 1। তাই তো? সবাই বুঝতেছো কি বলতেছি?
কারো কোনো এই কনফিউশন পার্টটা আছে? বুঝি এখানের মধ্যে দেখো যে আমরা বলতেছি যে যখন নাকি অ্যাঙ্গেলের ভ্যালু অনেক কম তখন সাইন থেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থেটা। হ্যাঁ, যে এখানের মধ্যে আরেকটা জিনিস ব্র্যাকেটে লিখে রাখি যে থেটা ইন রেডিয়ান। ওকে, তো তাহলে থেটা যখন নাকি আমরা রেডিয়ানে কনসিডার করতেছি তখন কি হবে? থেটা যখন রেডিয়ানে কনসিডার করতেছি সো তখন সাইন থেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হোয়াট? থেটার ভ্যালু, তাই তো? সো তাহলে আরেকবার বলবে এটা? এই জিনিসটা ক্যালকুলেটরে বসাইছো তুমি মোহামিন? জি ভাই। ক্যালকুলেটরের মধ্যে কি বসাইছো বলো তো? সাইন কত বসাইছিলা? 0.1 বসাইছো। সো তাহলে তোমার সাইন, তো তাহলে থেটার ভ্যালু কত বসাইছো? 0.1। হ্যাঁ, তুমি থেটার ভ্যালু বসাইছো 0.1, এরপর তোমার সাইন থেটার ভ্যালু ফাইনালি কত আসছে? থেটার সমান আসছে না? 0.09। হ্যাঁ ভাই। সো তাহলে ওই জিনিসটাই বললাম যে যখন অ্যাঙ্গেলের ভ্যালু অনেক কম, এই যে যখন অ্যাঙ্গেলের ভ্যালু অনেক কম, যে জিরোর কাছাকাছি যখন হয় তখন কি সাইন থেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থেটা। ঠিক আছে? বা কাশিটার জন্য কিছু শুনতে পারি না, আরেকবার একটু মানে এখানের মধ্যে মেইন কাজটা কি? যখন থেটার ভ্যালু ক্লোজ টু জিরো অর থেটার ভ্যালু অনেক ছোট, হ্যাঁ, ফর ভেরি স্মল অ্যাঙ্গেলস, রেডিয়ানে যখন নাকি আমরা অ্যাঙ্গেলটাকে কনসিডার করতেছি সাইন থেটা আর থেটার ভ্যালু ইকুয়াল। ঠিক আছে? সাইন থেটা আর থেটার ভ্যালু ইকুয়াল। কিন্তু ভাই এই জিনিসটা জেনে আমাদের লাভ কি? এটা ইমপ্লিকেশন কত, মানে অ্যাপ্লিকেশন কত? এইটার আমাদের ইমপ্লিকেশন আর এইটার আমাদের ইউজ অনেক 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 ইম্পর্টেন্ট। তোমরা এই জিনিসটা ও লেভেলস থেকে ইউজ করে আসতেছো কিন্তু তোমরা জানো না। হ্যাঁ, এই জিনিসটা তোমরা ও লেভেলস থেকে ইউজ করে আসতেছো কিন্তু তোমরা এটা জানো না যে ইন্টিগ্রেশন তোমরা করো না ক্যালকুলাসে। ইন্টিগ্রেশন যে জি করো, ভাই। ইন্টিগ্রেশনের একদম বেসিকটা কি? ইন্টিগ্রেশনের একদম বেসিক জিনিসটাই হলো যে এই জিনিসটা এইভাবে লিখে, এটা তোমাদের স্ট্যান্ডার্ডে এটা তোমরা একটা বই করতাম না, লিপেং এর বই? জি ভাই। তো তাহলে ওখানের মধ্যে এই জিনিসটা তোমাদের আছে যে লিমিট। হ্যাঁ, এটা তোমরা যখন নাকি বাংলা মিডিয়ামের সিলেবাস পড়বা ফর পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন তখন ওখানের মধ্যে ফেস করবা এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা খুবই ভাইটাল ক্যালকুলাসের জন্য। ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে তোমার একটা সার্টেন ইকুয়েশন দেওয়া এন্ড লিমিট when x tends to 0, তো তখন ওখানের মধ্যে আমাদের একটা সার্টেন ভ্যালু আসে, এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন অর অ্যাকচুয়ালি ক্যালকুলাসের অরিজিন। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের অ্যাকচুয়াল ফর্মুলা কই থেকে আসছে, যে চেইন রুল, প্রোডাক্ট রুল যেটাই তোমরা করো, ডিফারেন্সিয়েশনের অ্যাকচুয়াল রুল গুলা, যে গ্রেডিয়েন্ট কিভাবে কি বের করতে হয়, ওগুলা প্রত্যেকটা জিনিসে তোমার এই লিমিটের কনসেপ্ট থেকে আসছে। বুঝছো? এটা মনে হয় ভাই একদম ফার্স্ট মেথড ছিল যে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ওগুলার একদম শুরুর দিকে এই জিনিসটা ছিল। বুঝছো? তো তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যখন নাকি এরকম সিলেবাসের অমন পড়তে হবে তোমার বাংলা মিডিয়ামেরটা, তখন ওখানের মধ্যে ফেস করবা মেইনলি। সো এই জিনিসটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। কেন এই যে এটা শিখা রাখতেছে কেন? বিকজ আমাদের যে ডেরাইভেশনটা দেখবো, মাত্র বললাম না যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা ডেরাইভ করব, ওই ডেরাইভেশনের জন্য লাগবে। এই জিনিসটা ডেরাইভেশনের জন্য কাজে লাগবে আর কি। ঠিক আছে? সো এর জন্য আমরা এটা বলে রাখলাম। ওকে ওকে, সো তাহলে ফার্স্ট আমরা ট্রায়াঙ্গেলটা কি বলে সার্কেলটা ড্র করে ফেলি। ওকে, so this is our circle. This is the center of the circle. This is the center of the circle. Now এখানে and এখানে ধরো এটা দোনোটাই মনে করো আমরা ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করছি থিটা ডিগ্রি। ওকে, দোনোটাই হলো থিটা ডিগ্রি সাবটেন্ড করলাম। অলরাইট, সো এখন এখানে আমরা নাম দেই দিস ইজ পজিশন এ, দিস ইজ পজিশন বি। ওকে, এখন অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্য ভেলোসিটি উইল বি ইন দিস ডিরেকশন, যে ট্যানজেনশিয়াল। সো দিস ইজ দ্য ভেলোসিটি at point A, and এখানের জন্য
this is the velocity at point B. Okay, point A আর point B এর ভেলোসিটির ডিরেকশন গুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে অবজেক্টটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, সো তাহলে ভেলোসিটির ডিরেকশনটা কি হবে? ট্যানজেনশিয়াল টু দা সার্কেল। যে সার্কেলের ট্যানজেন্ট হিসেবে আমরা ভেলোসিটিটাকে আঁকবো না, সো তাহলে ওইভাবে আঁকলাম যে পয়েন্ট এ তে ভেলোসিটির ডিরেকশন এরকম, পয়েন্ট বি তে ভেলোসিটির ডিরেকশনটা এইটা। অলরাইট, সো নাও হোয়াট উই উইল ডু, এখানের মধ্যে দেখো আমরা ফার্স্টে একটা ডিরেকশন অ্যাসাইন করে নেই যে কোন ডিরেকশনকে পজিটিভ ধরবো, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরবো। ওকে, সো ফার্স্টে আমরা একটা সাইন কনভেনশন দিয়ে নেই, লাইক আমরা একটা সাইন কনভেনশন দিয়ে নেই যে উই উইল কনসিডার রাইট ডিরেকশন টু বি পজিটিভ এন্ড লেফট টু বি নেগেটিভ। ওকে, যে টুয়ার্ডস রাইট আমরা পজিটিভ ধরবো আর টুয়ার্ডস লেফট হলে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। ওকে, এন্ড আপওয়ার্ড হলে পজিটিভ ধরবো, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ ধরবো। দিস ইজ ফর ভার্টিক্যাল ডিরেকশন এন্ড দিস ইজ ফর হরাইজন্টাল ডিরেকশন। ওকে, যে আমরা কোন ডিরেকশনকে পজিটিভ ধরতেছে, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরতেছে, ওই জিনিসটা লিখে রাখলাম। ঠিক আছে, সেই এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? না ভাই। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, দেখো এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের ভেলোসিটি এট এ আছে, এখন এটা তো একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে না, একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, সো তাহলে তার কি থাকবে? তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, তার একটা কি থাকবে? হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। সো তাহলে দিস উইল বি VAX, যে ভেলোসিটি অফ এ ইন এক্স ডিরেকশন, আর এটা কি হবে? VAY, যে ভেলোসিটি অফ এ, ভেলোসিটি এট পয়েন্ট এ ইন ওয়াই ডিরেকশন, যে ভার্টিক্যাল ডিরেকশনে। ওকে, সো ইন দা সেম ওয়ে আমরা এটার জন্য করতে পারি যে এটার কম্পোনেন্ট গুলো এরকম, রাইট? সো তাহলে দিস ইজ velocity at point B in y direction, this is velocity at point B in x direction. সো তাহলে সবাইকে নোটেশন গুলা বুঝছো কি দিতেছি? যে VAX দিয়ে কি মিন করতেছি? VAX দিয়ে মিন করতেছি velocity of the object at point A in x direction. সো তাহলে x component, ওকে? আর VAY দিয়ে কি মিন করতেছে? velocity of the object at point A in y direction. Alright, then in the same way পয়েন্ট বি এর জন্য আমরা এরকম বের করছি যে পয়েন্ট বি এর জন্য velocity of the particle at point B in y direction, velocity of the particle in point B in x direction. সো তাহলে আমরা ডিরেকশন ওয়াইজ কি করলাম? নামগুলা দিয়ে রাখলাম। এতটুকু কারো কোনো কনফিউশন আছে? না কবির বুঝছো? মাহি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য দেখো আমরা মেইনলি কাজটা কি করব? অ্যাঙ্গেলটা কোনটা? এই যে থিটা, যে অ্যাঙ্গেলটা, এইখানে অ্যাঙ্গেলটা কি হবে? এইটা না? দিস ইজ ইকুয়াল টু থিটা, রাইট? যে এইটা যদি থিটা হয়, এইটা হবে থিটা, তাই তো? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে এটা কেন থিটা হবে? হ্যাঁ, এটা থেকে ওটা কেন বের হবে? মানে দুইটা কেন ইকুয়াল হলো? দুইটা কিভাবে ইকুয়াল হইলো? এখানের মধ্যে দেখো যে আমরা যদি পাশে আরেকটা সার্কেল এঁকে দেখাই ছোট করে। ওকে, সো এখন এই 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 এইটা, তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, এটা হলো থিটা। আচ্ছা দাঁড়া, আমি নিচে একটা এক্সাম্পল হিসেবে নিচে আঁকি, এরপর আমি মুছে দিব। ওকে, এটা যেন সবাই একটু ভালো মতো খেয়াল করো যেন পরে আর কনফিউশন না হয়। সো দিস ইজ দ্য সার্কেল, সো এটা হলো অ্যাঙ্গেল থিটা, এটা হলো অ্যাঙ্গেল থিটা। নাও তোমাদের যে কোশ্চেনটা, যে এটা হলো অ্যাকচুয়াল ডিরেকশন অফ ভেলোসিটি, তো এখন এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো এটা আর হরাইজন্টাল কম্পোনেন্ট হলো এটা। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, তো এখন এখানের মধ্যে এটা কি? দিস ইজ 90 ডিগ্রি, রাইট নাবিল?
জি ভাইয়া। তো তাহলে এটা হলো 90, এটা হলো থেটা, তো তাহলে এটা কত হবে? 90 মাইনাস থেটা। 90 মাইনাস থেটা। এখন এখানের মধ্যে দেখো যে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। সো রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। সো তাহলে this is 90 degree and this is 90 minus theta. সো তাহলে এইটা কি হবে? এটা মনে করো x নাম দিলাম। থেটা। সো তাহলে 90 এটা প্লাস হচ্ছে x plus 90 minus theta is equal to 90. তো তাহলে x equals to কি হবে? theta. থেটা। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ। ওকে, কারো কোনো কনফিউশন আছে যে এটা কিভাবে থেটা হইছে? না ভাইয়া। ওকে, সো তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে ভালো। কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু বলতে হবে সাথে সাথে, নাইলে কিন্তু এই ডেরাইভেশন হ্যাঁ, জিনিসটা আরেকবার। অনেক ক্রুশিয়াল, এটা ভালো মতো বলতে হবে। ওকে, হ্যাঁ ভাই আরেকটু বুঝো। কি কনফিউশন আছে? জি ভাই একটু। কোনটায়? এখানের মধ্যে ফার্স্টটা দেখো, মেইন ব্রেকডাউনের এখানের মধ্যে কাহিনীটা কি? এইগুলা এর জন্য ম্যাথে অনেক বেশি ভালো হইতে হয়, ফিজিক্সের এগুলো জিনিস পারার জন্য। যে এখানের মধ্যে দেখো তোমার মেইন কাজটা কি? ফার্স্ট অফ অল আমরা সার্কেলটা ড্র করি, যে দিস ইজ দ্য সার্কেল। ওকে, নাও দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখন আমাদের এটাকে আমরা বলতেছি থেটা, এটাকে আমরা বলতেছি কি? থেটা। হ্যাঁ মুহাইমিন? জি ভাই। ওকে, সো নাও ভেলোসিটিটা হলো ট্যানজেনশিয়াল এই ডিরেকশনে, রাইট? হ্যাঁ ভাই। ওকে, এন্ড দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, না? জি ভাই। ওকে, সো এখন এখানের মধ্যে দিস ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট এন্ড দিস ইজ দ্য হরাইজন্টাল লাইন। সো তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখো, যে আমি ট্রায়াঙ্গেলের নাম যদি দেই এ বি সি, হ্যাঁ, সো তাহলে এইখানের মধ্যে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? এইটা থেটা, এইটা 90, সো তাহলে এটা কত হবে? 90 মাইনাস থেটা হবে না? 90 minus theta. এটা 90 মাইনাস থেটা কিভাবে হয় এটা নিয়ে কনফিউশন আছে মুহাইমিন? না না না। তো তাহলে এটা হলো 90 মাইনাস থেটা, ভালো কথা। সো এখন এখানের মধ্যে এরপরে দেখো যে এইটা কি? এই যে এইটা, this is the direction of velocity which is tangent, না? direction of velocity টা হলো tangent, আর এই সেন্টার অফ দা সার্কেল থেকে এই যে আমরা যে লাইনটা টানলাম এটা কি? this is the radius, তাই তো? হ্যাঁ ভাই। তো তাহলে tangent আর radius এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? 45 নাকি? কত? ট্যানজেন্ট আর রেডিয়াস। tangent আর radius এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? tangent radius থিওরেম পড়ছো না একটা? মনে নাই। ইয়াল্লাহ, 90 হয় 90। এই জিনিসটা তো ক্লাস 8 এর পড়া মুহাইমিন, আগের পড়া ভুলে গেলে হবে না। যে এইটা পড়ছো না আগে, যে এরকম একটা কিছু পড়ছো, যে এখানে অলওয়েজ হ্যাঁ, ট্যানজেন্ট আর হ্যাঁ। রেডিয়াসের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, ঠিক আছে? এইটা এগুলা বলতেছো ভাই, আমি মানে ভাষায় বুঝি নাই আর কি। ওই তো, সো তাহলে ওই জিনিসগুলা যে ভাষাগুলো এমনি করে হ্যাবিচুয়েটেড না হলে তো তুমি ইউজ করতে পারবে না অ্যাকচুয়াল জায়গায়, ঠিক আছে? সো ফারহানা অলরেডি চ্যাটেও অ্যানসার দিছে যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। তো 90 তাহলে ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলটা কত? দিস ইজ 90 ডিগ্রি। তো তাহলে এইটা হলো 90 আর এইটা হলো 90 মাইনাস থেটা। তো তাহলে এই জায়গাটা কত হবে? এটাকে আমরা নাম দেই x, ঠিক আছে মুহাইমিন? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো তাহলে x প্লাস 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? পুরোটা 90 পুরোটা। 90 তো হয়। তো তাহলে হ্যাঁ। x plus 90 minus theta is equal to 90 degree.
তো তাহলে x টাকে সাবজেক্ট করলে কি আসে 90 এখানে প্লাস হয়ে আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে সো 90 মাইনাস 90 কত হলো 0 হ্যাঁ 0 আর মাইনাস থেটাটা ওই পাশে গেলে কি হবে প্লাস থেটা সো তাহলে কি Plus. আসে x ইকুয়াল টু থেটা এটা বুঝতে পারছো এখন জি ভাই ওকে তো তাহলে এইগুলা জিনিস কিন্তু বেসিক খুবই ইম্পর্টেন্ট এগুলা না বুঝলে যত সামনের দিকে আগাবা এগুলা দেখবা যে বলবে যে তোমরা তো এটা আগে পড়ে আসছো ঠিক আছে তো তাহলে এইসব জিনিস অলওয়েজ মাথার মধ্যে রাখতে হবে তো তাহলে আমরা ব্যাপারটার আইডিয়া ক্লিয়ার করে ফেললাম নাবিল যে এইটা থেটা মানে এইটা হবে কত থেটা রাইট জি ভাই ওকে সো নাও আমাদের কম্পোনেন্টের চিট কোড এটা তো আমরা অলওয়েজ জানি যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস যার সাথে অ্যাঙ্গেল নেই তার সাথে কি হবে সাইন তাই তো সো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি যে কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা ডিগ্রিটা কার সাথে VAY নাকি নাবিল জি ভাই তো তাহলে আমাদের এখানের মধ্যে আমরা কম্পোনেন্ট গুলা লিখে ফেলি ওকে আমরা কম্পোনেন্ট গুলা লিখে ফেলি যে VAY is equal to VA cos theta right VAY equals to কি হবে VA cos theta আর VAX কি হবে তাহলে VA sin theta VA sin theta এটা যা করতেছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কম্পোনেন্ট ভাঙাইতেছে মেইনলি কারো যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথে এখন বলো লাইভ ক্লাস নেওয়ার ইন্টেনশন এইটাই যে কনফিউশন থাকলে সাথে সাথে বললে আমি সলভ করে দিতে পারবো কারো কোনো কনফিউশন আছে যে কম্পোনেন্টটা আমি না কিভাবে ভাইয়া। ডিভাইড করলাম সিনথিয়া বুঝতেছো বুঝতেছি ভাইয়া ওকে সো তাহলে দিস ওয়াজ দ্য কম্পোনেন্টস অফ ভেলোসিটি এট পয়েন্ট এ এখন পয়েন্ট বি এর জন্য আমরা বের করি ফর পয়েন্ট বি এখানের মধ্যে এইটা থেটা মানে এইটা কত হবে থেটা হবে ওকে ইন দ্য সেম ওয়ে তোমরা ওরকম বের করতে পারো আর কি যে কেন এটা থেটা হলে এটা থেটা হয় ওকে সো এরকম সেম তোমরা আর্গুমেন্ট ইউজ করে বের করতে পারবা সো নাও লেট আস জাস্ট রাইট ডাউন দ্য কম্পোনেন্টস ওকে সো তাহলে VBY যে এখানে কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে y এর সাথে তাই তো তো অ্যাঙ্গেল যার সাথে ক্রিয়েট করে তার সাথে কি হয় cos theta সো তাহলে VBY কত হবে VBY is equal to VB cos theta তাই তো কোন একটা কোশ্চেন করলে পরে কেউ একজন at least মাইকটা আনমিউট করে অ্যানসার দিবা আর নাইলে পরে মনে হইতেছে যে একটা ক্যামেরাকে পড়াইতেছে বুঝছো জি ভাই ক্লিয়ার আচ্ছা সো তাহলে এরপরে আমরা দেখি যে VBX যদি আমরা বের করতে চাই হ্যাঁ if we want to determine VBX now there is something interesting যে আমরা একটা সাইন ডিরেকশন দিয়ে রাখছিলাম দেখছো যে টুয়ার্ডস রাইট হইলে আমরা পজিটিভ ধরবো আর টুয়ার্ডস লেফট হইলে আমরা কি ধরবো নেগেটিভ হ্যাঁ নেগেটিভ সো তাহলে টুয়ার্ডস লেফট যদি হয় তো তাহলে ওটাকে আমরা নেগেটিভ ধরবো এখন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন এক্স ডিরেকশন যে VBX কোন ডিরেকশনে নেগেটিভ ডিরেকশনে না নাবিল হ্যাঁ ভাই সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে এখানের জন্য কাজটা হবে যে দিস উইল বি মাইনাস সেটা VA sin theta তাই তো মাইনাস ভিবি সাইন থিটা হবে না ভাই? আচ্ছা সরি VB ভুলে VA লিখছি সরি VB হবে ঠিক আছে এই জিনিসটা যে চারটার যে আমি কম্পোনেন্ট লিখলাম যে দুইটা ডিফারেন্ট ভেলোসিটির হ্যাঁ দুইটা ডিফারেন্ট পয়েন্টের ভেলোসিটির আমি কি করলাম কম্পোনেন্টে ডিভাইড করে দেখাইলাম এতটুকু কারো কোনো কনফিউশন আছে বলো তো হ্যাঁ ভাই না ভাইয়া ওকে থ্যাংক ইউ সো তাহলে এরকম এতটুকুতে যদি কারো কোনো কনফিউশন না থাকে নাও লেটস সি সামথিং হ্যাঁ যে এখানের মধ্যে একটা জিনিস দেখো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো দিস ব্লু কালার দিয়ে মার্ক করে যে এখানে দেখো
ভেলোসিটির ম্যাগনিটিউড তো কনস্ট্যান্ট নাকি, যে দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, এন্ড এখানের মধ্যে দেখো যে VA আর VB এর ভ্যালু কি সমান। ওকে, যে অবজেক্টটা কি করতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। সো তাহলে VA VB আর যে কোনো পয়েন্টে ভেলোসিটির ম্যাগনিটিউড, ওকে, ম্যাগনিটিউড বোঝানোর জন্য আমরা মডুলাস সাইন দিয়ে দিই। সো তাহলে মডুলাস অফ ভেলোসিটি at point A is equal to modulus of velocity at point B. What am I actually implying? যে কোনো এরকম পজিশনে the magnitude of velocity is constant. Okay, so তাহলে এখানে কি ভেলোসিটি ভ্যালু গুলা হলো সেম, শুধু ডিরেকশন হলো জায়গায় জায়গায় আলাদা। কিন্তু আমরা কেয়ারফুলি এমন একটা পজিশন কনসিডার করছি যে দেখো এখানে এই দুইটার ভ্যালু কি একদম সেম আসবে না, VB আর V এর ভ্যালু হলো সেম। হ্যাঁ, VB আর V এর ভ্যালু হলো সেম, আর থিটার ভ্যালু সেম, আর দুটোটাই কি cos থিটা। তো তাহলে there is no change in magnitude of the velocity and there is also no change in direction of the velocity. কোন চেঞ্জ হইছে ভেলোসিটিতে? আরিয়ানা বলো তো। আরিয়ানা তো মাইক নষ্ট, সো ইয়েতে বলবে আর কি, চ্যাটে বলবে। একটা যায় হ্যাঁ, চ্যাট করা যায়। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আরিয়ানা বলছে যে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডিরেকশন। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্টে ব্যাপারটা কি লিখবো, যে এখানের মধ্যে দেখো we will write down something like this, যে since VBY is equal to VAY, there is no change in velocity, there is no change in velocity in y direction. There is no change in velocity in y direction. What does that mean? যে y direction এ velocity change হয় নাই মানে কি, y direction এ velocity change হয় নাই মানে আমাদের ওই ডিরেকশনের চেঞ্জ ইন velocity কত, 0। হ্যাঁ, যে there is no change in velocity in y direction. অলরাইট, তো তাহলে চেঞ্জ ইন velocity in y direction কত হবে, 0 হবে। ভেলোসিটি শুধু কোন ডিরেকশনে চেঞ্জ হইছে, রায়হান বলো তো একটু, ভেলোসিটি শুধু কোন ডিরেকশনে চেঞ্জ হইছে? রায়হান আসো? অ্যানসার দিতে হবে তো, কাউকে জিজ্ঞাসা করলে। আচ্ছা, সো তাহলে ও মনে হয়, আচ্ছা ঠিক আছে। সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো যে আমরা দেখলাম কি y ডিরেকশনে কি কি বলছি যে হয়তো জয়েন করে খেলতে গেছে। হ্যাঁ, জয়েন করে অন্য জায়গায় কাজ করতে গেছে। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক। সো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা দেখলাম যে there is no change in velocity in y direction. ওকে, সো there is no change in velocity in y direction. সো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা শুধু হচ্ছে কোন ডিরেকশনে, x ডিরেকশনে, রাইট? চেঞ্জ ইন ভেলোসিটিটা হচ্ছে শুধু x ডিরেকশনে। সো তাহলে what we will do, আমরা এখানের মধ্যে লিখি যে the change in velocity ডেল্টা v মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি। হ্যাঁ, যে এখানের মধ্যে চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়ালস টু কি হবে, ভেলোসিটি at a in x direction minus velocity at b in x direction. ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এই দুইটা ভেলোসিটির আমরা কি নিব, ডিফারেন্স নিব। সো তাহলে আমরা কি পাবো, চেঞ্জ ইন ভেলোসিটিটা পাবো। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি VAX। সো তাহলে VAX এর ভ্যালুটা কত, VA sin theta. সো তাহলে লেটস রাইট ইট ডাউন, VA sin theta মাইনাস VB এর ভ্যালু কত, VB এর ভ্যালু হলো মাইনাস VB sin theta। তো তাহলে এটা হলো ফর্মুলার মাইনাস, যে এটা হলো ফর্মুলার মাইনাস, আর এটা কি VBX এর যে নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে ওইটার মাইনাস। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা কি লিখতেছি,
মাইনাস ভিবি সাইন থেটা। সেটা কি আসবে ইভেন্চুয়ালি ভিএ সাইন থেটা প্লাস ভিবি সাইন থেটা, তাই তো? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কাজটা করলাম? না ভাইয়া। ওকে, সো নাও আমরা একটু আগে একটা জিনিস যেটা লিখে আসছিলাম যে মডুলাস অফ ভিএ ইজ ইকুয়াল টু মডুলাস অফ ভিবি। সো এটাকে আমরা কমনলি শুধু কি লিখতে পারি, উই ক্যান রাইট ইট ডাউন অ্যাজ ভি। যে কমপ্লিকেশনে গেলাম না, আমরা শুধু ডিরেক্টলি কি লিখে দিব, ভি লিখে দিব। ওকে, সো তাহলে ভিএ কে কত লিখবো, ভি, ভিবি কেও কত লিখবো, ভি। ওকে, তো তাহলে দোনোটাকে আমরা শুধু ভি লিখবো। তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো, ভি সাইন থেটা। যে ভি এর জায়গায় শুধু কি লিখছি, ভি লিখছি, আর ভিবি এর ভ্যালু কত, ভি। তো তাহলে এখানের জন্য আমার জিনিসটা কি আসে, 2v sin theta। 2v sin theta। ভেরি গুড। তো তাহলে এটা আসলো কি 2v sin theta আসলো। ওকে, নাও দিস ইজ হোয়াট, 2v sin theta is the change in velocity, না? জি ভাই। যে the change in velocity is equal to কি আসলো, চেঞ্জ ইন ভেলোসিটিটা আসলো 2v sin theta। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন আমরা অ্যাসেলারেশনের ডেফিনেশন কি জানি, রোকেয়া বলো তো, হোয়াট ইজ অ্যাসেলারেশন? আচ্ছা, রায়হানের এইটা প্রবলেম আছে যে এই জায়গাটা একটু রিপিট করতে পারবো নাকি, যে এখানের মধ্যে দেখো তোমাকে তো কোশ্চেন করছিলাম রায়হান, তুমি তো তখন কোনো রিপ্লাই দিলা না। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি করতেছে খেয়াল করো রায়হান, যে ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমরা সার্কেলটা আঁকছি। হ্যাঁ, ফার্স্টে আমরা সার্কেলটা আঁকার পর এখানের মধ্যে আমরা দুইটা পয়েন্ট নিছি, যে থেটা ডিগ্রি অ্যাবাভ দা হরাইজন্টাল, থেটা ডিগ্রি বিলো দা হরাইজন্টাল। তো এখানের মধ্যে এটার নাম আমরা দিছি পয়েন্ট এ, এটার নাম আমরা দিছি পয়েন্ট বি। এখন পয়েন্ট এ তে তার একটা ভেলোসিটি আছে ভিএ, পয়েন্ট বি তে তার একটা ভেলোসিটি আছে ভিবি। ওকে, তো এখন এই দুইটা ভেলোসিটির আমি কি করছি, এই দুইটা ভেলোসিটির আমি কম্পোনেন্টে ডিভাইড করছি। ওকে, যে ভেলোসিটি অফ the particle at point A in x direction, velocity of the particle at point A in y direction. So তাহলে এইভাবে করে করে আমি কি করছি, চারটা কম্পোনেন্টে ডিভাইড করছি। এতটুকু বুঝছো রায়হান? তুমি কি কিছু বলছো, বোঝা যায় নাই কিছু? হ্যাঁ ভাই বুঝছে। ওকে, তো এরপর আমরা কি বললাম, এরপর আমরা বললাম যে y ডিরেকশনে তো ভেলোসিটির ম্যাগনিটিউডেও কোনো চেঞ্জ আসে নাই, ডিরেকশনেও কোনো চেঞ্জ আসে নাই। সো তাহলে y ডিরেকশনে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেলোসিটি। সো তাহলে এই জিনিসটা লিখছি যে সিন্স vby is equal to vai, সো তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেলোসিটি ইন y ডিরেকশন। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, সো তাহলে ভেলোসিটি যদি y ডিরেকশনে চেঞ্জ না হয়, তো তাহলে কোন ডিরেকশনে চেঞ্জ হইছে, x ডিরেকশনে নাকি? ওকে, সো তাহলে x ডিরেকশনে চেঞ্জটা কি, পয়েন্ট এ তে যে ভেলোসিটি ছিল মাইনাস পয়েন্ট বি তে যে ভেলোসিটি আছে আর কি, যে দুইটা ডিফারেন্স নিতেছে বেসিক্যালি। ওকে, সো তাহলে VA sin theta মাইনাস VB sin theta। কেন? কারণ VB sin theta তো আমাদের কি আসছিল, নেগেটিভ আসছিল না, বিকজ ইট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস লেফট, ইট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস লেফট ডিরেকশন। ওকে, এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে রায়হান? না ভাই বুঝছে এখন। ওকে, সো তাহলে এখন আমরা শুধু কি করছি, এই জায়গাটার মধ্যে VA VB আলাদা করে না লিখে শুধু তাদের জায়গায় কি বসায় দিছি, সিম্পল শুধু V বসায় দিছি। ওকে, সো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা কি আসলো, চেঞ্জ ইন ভেলোসিটিটা আসছে 2v sin theta। ওকে, চেঞ্জ ইন ভেলোসিটিটা কত আসলো, 2v sin theta। অলরাইট, তো এখন এটা হলো আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি বের করছি। দেন আমি রোকেয়াকে জিজ্ঞাসা করছিলাম যে অ্যাসেলারেশনের ডেফিনেশন কি, ও আমাকে চ্যাটের মধ্যে লিখে পাঠাইছে যে অ্যাসেলারেশন ইজ চেঞ্জ ইন ভেলোসিটি। এটা কিন্তু হয় নাই রোকেয়া,
শুধু চেঞ্জ ইন ভেলোসিটি না, এটাকে আমরা কি বলবো, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে ওকে, যে অ্যাসেলারেশনের ডেফিনিশন কি, অ্যাসেলারেশন ইজ রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। অলরাইট, অ্যাসেলারেশন হলো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, শুধু চেঞ্জ ইন ভেলোসিটি না। ওকে, সো লেটস যে এখানের মধ্যে আমরা ব্যাপারটা লিখি, যে এখানের মধ্যে কাজটা কি, যে উই নো অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু, কার মাইকটা এমন করতেছে, রায়হান। রায়হান মিউট করে ফেলো রায়হান। অ্যাসেলারেশন হলো চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ওকে, তো এখন চেঞ্জ ইন ভেলোসিটি হলো কিসের জন্য ইউজ করতে পারবে ফর্মুলাটা? কি হলো, স্পেসিফিক কিসের জন্য ফর্মুলাটা ইউজ করতে পারবো, নাকি এটা কিনে একটা ডেরিভেশন? এখন কোন ফর্মুলা আমরা কি করতে পারবো ময়ামিন? এই যে এটা, এই যে 2v sin থিটা, এই যে 2v sin থিটা আমরা এখন অ্যাসেলারেশনের ফর্মুলার মধ্যে বসাবো। এটা কি যে কোনো চেঞ্জ ইন ভেলোসিটি ভ্যালু ইউজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো চেঞ্জ ইন ভেলোসিটি। এইটা তো আমরা এই যে চেঞ্জ ইন ভেলোসিটি তো নিজেরা মাত্র বের করলাম, চেঞ্জ ইন ভেলোসিটি বের করলাম না, যে চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়ালস টু কত আসে, চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়ালস টু 2v sin থিটা আসে। এটা আমরা ডেরাইভ করলাম ফার্স্টে, এখন আমরা এটাকে ইকুয়েশনে বসাবো। ও আচ্ছা, ঠিক আছে, তো তাহলে এখানের জন্য ডেল্টা ভি এর জায়গায় কত লিখবো, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 2v sin থিটা, আর এখানে ডিভাইডেড বাই টাইম। ওকে, সো এটা গেল। নাও আমরা একটা কাজ করছিলাম, কি করছিলাম, আমরা ফার্স্ট ক্লাসেই কয়টা ফর্মুলা দেখছিলাম, যে সরি আমরা ফার্স্ট ক্লাসে একটা ফর্মুলা দেখছিলাম না, যে v ইজ ইকুয়াল টু ওমেগা টি, কি বলে ওমেগা আর, আর ওমেগা, এটা এই ফর্মুলা দেখছিলাম না আমরা, যে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস। এই ফর্মুলা মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই ফর্মুলাটার মধ্যে আমাদের ব্যাপারটা কি ছিল, ওমেগা ইকুয়ালস টু হোয়াট, ওমেগা ইকুয়ালস টু সরি ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, নাকি ওমেগা ইকুয়ালস টু কি, থিটা ডিভাইডেড বাই টি। সো তাহলে আমরা কি লিখতে পারি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই টি ইনটু আর, তাই তো? কি লেখা যায়, ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই টি ইনটু আর, তাই না? যে যতটুকু অ্যাঙ্গেল কভার করছে ইনটু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই না? মোস্তাকিম বুঝতেছো এটা কি করতেছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু এটা লেখা যায়। নাও আমরা আমাদের এক্সাম্পলের জন্য দেখি যে অ্যাকচুয়ালি কতটুকু অ্যাঙ্গেল কভার করছে বলো তো। এই জিনিসটা কে বলবে অ্যানসার, এটার অ্যানসার আমাকে বলবা রিশা বলবা। ওকে, এটার অ্যানসার আমাকে রিশা বলবা। যে ফার্স্টে আমরা ছিলাম কোথায় রিশা, ফার্স্টে আমরা ছিলাম পয়েন্ট এ তে, হ্যাঁ ফার্স্টে আমরা ছিলাম পয়েন্ট এ তে, দেন আমরা গেছি কোথায়, পয়েন্ট বি তে গেছি। ওকে, সো এখন পয়েন্ট এ থেকে যে পয়েন্ট বি তে গেলাম, টোটাল আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলাম এখানে, পয়েন্ট এ থেকে থিটা ডিগ্রি, পয়েন্ট এ থেকে এখানে গেলে থিটা ডিগ্রি, 2 থিটা। সো তাহলে এখানে আমরা বেসিক্যালি কত অ্যাঙ্গেল কভার করছি সবাই বুঝতে পারতেছো, কত অ্যাঙ্গেল কভার করছে, 2 থিটা, তাই না? সিনথিয়া বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া, যে এখানের মধ্যে মেইন কাজটা কি দেখো, ইফ আই ড্র দা সার্কেল अगेन, যে ফ্রেশ করে যদি আঁকি, যে মনে করো এখানে আমি একটু ফ্রেশ করে আঁকলাম সার্কেলটা যেন বুঝতে ক্লিয়ার হয়, যে দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, দিস ইজ ওয়ান পয়েন্ট, দিস ইজ অ্যানাদার পয়েন্ট, দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। সো আমি ছিলাম পয়েন্ট এ তে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেছি। সো এখন এখানে অ্যাঙ্গেল হলো থিটা, উপরে আবার অ্যাঙ্গেল হলো থিটা। তো তাহলে ওভারঅল আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলাম, 2 থিটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। সো তাহলে দ্য অ্যাঙ্গেল দ্যাট উই অ্যাকচুয়ালি কভারড ইজ হোয়াট, এ থেকে বি তে যাইতে সময় আমরা কত অ্যাঙ্গেল কভার করলাম, 2 থিটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করলাম, রাইট?
কারো যদি কোনো কনফিউশন থাকে দেন এখন জিজ্ঞাসা করতে পারো। মুহাইমিন বুঝছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমি এটা এখন আবার মুছে ফেলি। সো লেটস গো ব্যাক টু আওয়ার ডেরাইভেশন। আর একটু বাকি আছে, এরপর শেষ হয়ে যাবে। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? তাহলে অ্যাঙ্গেলের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? 2 থিটা, রাইট? সো তাহলে ফর আওয়ার ক্যালকুলেশন রেডিয়াস আমরা দিলাম r, টাইম লাগছে হলো t, আর থিটার ভ্যালু কত হবে এখানে? 2 থিটা। ওকে, for our example the value of theta equals to what? 2 theta. যে আমরা এটা লিখে রাখি, when going from a to b, when going from a to b কি হচ্ছে? the angle covered is equal to what? 2 theta. So তাহলে this 2 theta is placed over here. All right, এখন কি কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না ভাইয়া। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে বুঝতে পারতেছো আমরা কি করব? ভেলোসিটির একটা ফর্মুলা এখানের মধ্যে ডেরাইভ করার রিজনটা কি? আমরা সাবস্টিটিউশন করব, রাইট? সো তাহলে লেটস সাবস্টিটিউট ইট। যে এখানের মধ্যে মেইন কাজটা কি? এখানের মধ্যে ফার্স্টে আমরা একটা কাজ করে নেই হিয়ার। সো তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু 2 থিটা r ডিভাইডেড বাই t। সো তাহলে এখন টাইম ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো ফারহানা? t ইকুয়ালস টু কি আসবে টাইমটাকে সাবজেক্ট করলে? ওমেগা। ওমেগা নাই তো এখানে কোনো, এটা v। v equals to 2 pi r divided by time. 2 theta r divided by v. 2 pi r এটা খালি divided, এখনের জন্য না? হ্যাঁ এটা শুধু এখনের জন্য, যে আমাদের এক্সাম্পলের জন্য, এটা না। এটা সবাই বুঝতেছো কি করলাম? টাইমটাকে সাবজেক্ট করছি যে। জি ভাই। কবির বুঝছো? মাহি? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে লেটস সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ টাইম। যে 2v sin থিটা ছিল উপরে, আর নিচে টাইমের জায়গায় কি বসাবো? 2 theta r divided by v। ঠিক আছে, যে টাইমের জায়গায় আমরা কি বসাইলাম? এই টাইমের জায়গায় আমরা বসাইলাম 2 theta r divided by v। হ্যাঁ, সো নাও এই জিনিসটাকে যদি এখন আমরা রিঅ্যারেঞ্জ করি কি হবে? 2v sin theta, আর এখানের মধ্যে এই vটা কি হবে? এই vটা এখন উপরে চলে আসবে না ইকুয়েশনের, ডিভাইডেড বাই এখানে কি থাকবে? 2 theta r। ঠিক আছে, তো তাহলে হোয়াট উই ক্যান রাইট ডাউন, যে এখানে 2 2 কি হবে? কাটাকাটি চলে যাবে নাকি? সো 2 আর 2 যদি কাটাকাটি চলে যায়, সো এরপর আমাদের কি থাকে দেখি ইকুয়েশনে, যে এই v মাল্টিপ্লাইড বাই v, v ইনটু v করলে কি আসবে? v স্কয়ার ভাইয়া। v স্কয়ার, এখানে sin থিটা, আর এখানে হলো r, এখানে ইনটু থিটা। এই জিনিসটাই তোমাদের মাত্র ডেরিভেশন শুরু করার আগে এটা মাত্র সেটআপ করে আসছে। কি সেটআপ করে আসছে? যে when the value of angle is very small, হ্যাঁ, যে আমরা এখানে কি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা দেখতে চাচ্ছি। ওকে, আমরা এখানের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা দেখতে চাচ্ছি, যে আমাদের অ্যাসেলারেশনটা এট এনি পয়েন্ট ইন টাইম আমাদের এখানের মধ্যে কাজটা কি হবে? যে উই আর সলভিং ফর ভেরি স্মল অ্যাঙ্গেল, যে আমাদের একটা সার্টেন অ্যাঙ্গেলে ছিল, একটু ডেভিয়েশন হয়েছে, সো ওখানে যায় তার কি হবে? তার অ্যাঙ্গেলের চেঞ্জটা কি হবে? অনেক কম হবে না, যে অলমোস্ট ক্লোজ টু জিরো। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি? দাঁড়াও, আর বাকি কয়জন জয়েন করতেছে জয়েন হয়ে যাক, 1 মিনিট পর আমরা বলতেছি। ওকে, সো তাহলে এখন সবাই চলে আসছে। সো তাহলে এখানের মধ্যে আমরা কাজটা কি করলাম দেখো,
যে আমরা টাইমটাকে সাবস্টিটিউট করছিলাম, টাইমটাকে যে এখানে সাবস্টিটিউট করলাম যে t ইকুয়ালস টু 2 থিটা r ডিভাইডেড বাই v, হ্যাঁ, t ইকুয়ালস টু 2 থিটা r ডিভাইডেড বাই v। সো তাহলে এটাকে কি লিখলাম আমরা এখন কাটাকাটি করে ফাইনাল ইকুয়েশনটা কি থাকতেছে v স্কয়ার বাই r ইনটু sin থিটা ডিভাইডেড বাই থিটা। সো এখন আমরা এই জিনিসটাকে কি বলতে পারি, এই জিনিসটাকে এখন আমরা সাইডে এমন করে লিখি যে ফর very small values of theta, for very small values of theta মানে কি when theta tends to 0 আর কি, যে theta যদি 0 এর কাছাকাছি হয় তো তখন কি হবে, when theta tends to 0 এটাকে লিখে কিভাবে, মাত্র একটু আগে বলছিলাম যে লিমিট দিয়ে, লিমিট when theta tends to 0, তো তখন কি হবে sin theta by theta is equal to কত 1, যে sin theta আর থিটার ভ্যালু কি অলমোস্ট ইকুয়াল। সো তাহলে sin theta ডিভাইডেড বাই থিটা করলে কত আসবে 1 আসবে না, যে a number divided by the same thing, যে একটা নাম্বার ডিভাইডেড বাই ইটসেলফ ভ্যালু কত আসবে, রেশিও কত আসবে 1 হবে না। তো তাহলে এই জিনিসটা, তো তাহলে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি যে শুধু v স্কয়ার বাই r ইনটু 1। এখন ইনটু 1 তো লেখা না লেখা একই কথা নাকি, ইনটু 1 হলো আমাদের লেখা না লেখা একই কথা। তো তাহলে what we can write down, we can write down like this, যে finally so acceleration is equal to what, centripetal acceleration, AC লিখে দেই। সো সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা কি, সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা হলো v স্কয়ার ডিভাইডেড বাই r। ওকে, সো তাহলে এইভাবে আমরা কি করলাম, সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা ডেরাইভ করছি। এটা তোমাদের কিন্তু একদম স্পেসিফিকেশনে দেওয়া যে ইউ মাস্ট নো দ্য ডেরাইভেশন অফ দ্য ফর্মুলা ফর অ্যাসেলারেশন। সো তাহলে এই ডেরাইভেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আজকে সারাটা ক্লাস নিয়ে শুধু ডেরাইভেশনটাই দেখাইছি। সো আমি ফার্স্টে একটা রিভিউ দিয়ে দিই এখন এই ডেরাইভেশনটার। ওকে, সো ফার্স্টের কাজটা কি, ফার্স্টের কাজটা হলো যে বলছে কি when theta is considered in radian, ভাইয়া এইখানে থিটার ভ্যালু এত কম তুমি কেমনে বুঝলা? এই অ্যাঙ্গেলটা তো অনেক বড় না? এই অ্যাঙ্গেল তো আমি ডায়াগ্রাম বড় দেখানোর জন্য বড় করে আঁকছি, হ্যাঁ, কিন্তু আমাদের বেসিক্যালি কাজটা কি হবে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আর প্রতি সেকেন্ডেও না, প্রতি ইনস্ট্যান্টে কি হইতেছে আমাদের ডিরেকশনটা চেঞ্জ হইতেছে না নাবিল? হ্যাঁ 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 তাহলে হ্যাঁ। এখানের মধ্যে বেসিক কাজটা কি, ফর আওয়ার ইজ অফ ক্যালকুলেশন, আমাদের যেন ক্যালকুলেশন করতে ইজি হয় এর জন্য আমরা ইচ্ছা করে বিলো এন্ড অ্যাবাভ দা হরাইজন্টাল, হ্যাঁ, we considered below and above the horizontal at equal angle theta, and this angle theta is very very small, যে approximately equal to কত 0। যে it's like যে in reality আমার ব্যাপারটা হলো এরকম যে this is the circle, this is the horizontal, এরকম আর কি মেইন ব্যাপারটা। কিন্তু এইভাবে আঁকলে পরে তো আমাদের ওই VA VB ওই ভ্যালুগুলা ঠিকমতো আঁকা যাইতো না ডায়াগ্রামে। তো এর জন্য আমরা কি করছি, মানে বড় করে অ্যাঙ্গেলটা দেখাইছি। বাট এইখানের জন্য তাহলে কি ভাই থিটা কখনো অনেক বড় ভ্যালু হয় না, অলওয়েজ ছোটই হয়? কখনো বড় ভ্যালু হয় না এটা না, এখানের মধ্যে মেইন কাজটা কি যে এইটা দিয়ে আমরা যে ফর্মুলাটা ডেরাইভ করছি এটা এখন ফর দিস ফর্মুলা, যে এখানে আমাদের অ্যাসেলারেশন এখানে যখন নাকি বের করতেছি যে আমাদের ভেলোসিটির ম্যাগনিটিউডটা এখানের মধ্যে দেখো, এখন এখানের মধ্যে ফর্মুলাটা যে আমাদের ভেলোসিটির ম্যাগনিটিউডটা ফিক্সড, হ্যাঁ, যে সার্কুলার মোশনে ইউনিফর্ম সার্কুলার মোশনে ভেলোসিটির ম্যাগনিটিউডটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে এই ফর্মুলা এখন যে আমাদের ডেরাইভ করা হয়ে গেছে, এখন আমাদের ফর্মুলার মধ্যে কি আছে, আর কোন থিটা রিলেটেড কোন টার্ম আছে বলো তো নাবিল? না 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 না। তো তাহলে ইভেন্চুয়ালি আমাদের কি যে অ্যাসেলারেশনটা কি করে না, অ্যাঙ্গেলের উপর আর ডিপেন্ড করে না, অ্যাসেলারেশন অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, the value of acceleration will be equal to velocity squared। কোন velocity squared? linear velocity। ওকে, যে আমরা দুইটা কথা বলছিলাম না যে v is the linear velocity, ওকে,
যে v is the linear velocity and r is the and omega is the angular velocity, তাই না? সো তাহলে লিনিয়ার আর অ্যাঙ্গুলার ভেলোসিটি দুইটা এখন থেকে আমাদের আলাদা করে মাথায় রাখা লাগবে। ওকে, সো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালুটা কি? অ্যাসেলারেশনের ভ্যালুটা হলো লিনিয়ার ভেলোসিটি স্কোয়ার্ড, যে লিনিয়ার ভেলোসিটি স্কোয়ার্ড ডিভাইডেড বাই দা রেডিয়াস অফ দা সার্কেল, যে সার্কেলটা কভার করতেছে ওইটা রেডিয়াসটা। হ্যাঁ, তো তাহলে এই যে আমরা ফর্মুলাটা ডেরাইভ করছি, এই ফর্মুলাটা কি এখন যে কোনো পয়েন্ট ইন দা সার্কেলের অ্যাসেলারেশন বের করতে পারবে। আর অ্যাসেলারেশনের ভ্যালুটা তো কনস্ট্যান্ট, যে অ্যাসেলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট দেখেই তো সে কি করতে পারতেছে, কন্টিনিউয়াসলি সার্কেলে রোটেট করতে পারতেছে। যদি অ্যাসেলারেশনের ভ্যালুটা ফ্লাকচুয়েট করতো সো তাহলে একবার সার্কেলের রেডিয়াসটা বেশি হইতো, সার্কেলের রেডিয়াস কম হইতো, অর ভেলোসিটির ম্যাগনিটিউডের মধ্যে তো চেঞ্জ আনবে না, তো তাহলে সার্কেলের রেডিয়াসের মধ্যে চেঞ্জ আনে, তো তাহলে ওইটা একটা স্পাইরাল টাইপ অফ মোশন ক্রিয়েট করতো। ওগুলো অনেক কমপ্লিকেটেড, ওখানের মধ্যে আমরা যাব না। হ্যাঁ, তোমার শুধু এখানের মধ্যে মেইন জিনিস কি মাথায় রাখা লাগবে, ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখবা যে ফর আ সেন্ট্রিপিটাল মোশন টু অকার, মানে কি ফর আ সার্কুলার মোশন টু হ্যাপেন কি করতে হবে, দ্য ভ্যালু অফ কি বলে the direction of velocity and the direction of unbalanced force must be perpendicular with one another. ফার্স্ট এইটা ব্যাপার যে ভেলোসিটির পারপেন্ডিকুলার ডিরেকশনে অ্যাসেলারেশনটাকে কাজ করতে হবে। গেল, এখন অ্যাসেলারেশনটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল পয়েন্ট করতে হবে। সো তাহলে এটা হলো আরেকটা পয়েন্ট যে দ্য অ্যাসেলারেশন মাস্ট অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল লাইক দিস। এই সার্কেলের জন্য যে the direction of acceleration is perpendicular to the direction of velocity and it is pointing towards what? It is pointing towards the center of the circle. Okay, so এখন এটার জন্য কি হবে, velocity আর acceleration যেহেতু perpendicular, so তাহলে তাদের মধ্যে কি হবে না, ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ আসবে না, যে the magnitude of velocity will not change. Okay, so তোমাকে যদি আমি একটা এই জিনিসটা কিভাবে ডেমনস্ট্রেশন করা যায়, এরকম পেন্ডুলাম এখন আমার হাতের কাছে নাই, যেখানের মধ্যে বেসিক কাজটা কি হবে, মনে করো তুমি কোন একটা দড়ি নিছো, হ্যাঁ কেবল দিয়ে এখানের মধ্যে দেখাই, যে মনে করো তুমি একটা এরকম কেবল নিয়ে, হ্যাঁ তুমি এরকম একটা কেবল নিয়ে মনে করো এটাকে এমন কি করবা, সার্কেলে ঘুরাবা। ওকে, তুমি কি করবে, এটাকে নিয়ে এরকম সার্কেলে ঘুরাবা। তুমি একটা জিনিস খেয়াল করবা যে তুমি যদি ফোর্সটা কম দাও, হ্যাঁ তুমি যদি ফোর্সটা কম দাও দেন দেখবা যে সে একটা ছোট সার্কেল ক্রিয়েট করতেছে। হ্যাঁ, তুমি যদি ফোর্সটা কম দাও দেন দেখবা কি সে সার্কেলে ঘুরতেছে বাট ইট ইজ ক্রিয়েটিং আ স্মল সার্কেল। আর তুমি যদি ফোর্সের ভ্যালুটা বেশি দাও সো তাহলে সে কি করবে, ইট উইল বি মুভিং এট আ লার্জার সার্কেল, যে রেডিয়াস অফ দা সার্কেলটা কি হবে, বড় হবে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে দা অ্যাসেলারেশন ইজ নট চেঞ্জিং দা ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। হ্যাঁ, অ্যাসেলারেশনটা ভেলোসিটির ম্যাগনিটিউডে চেঞ্জ আনতেছে না, সে শুধু কি করে ভেলোসিটির ডিরেকশনের মধ্যে চেঞ্জ আনে। ওকে, সো ফার্স্ট এর একটা ব্যাপার হলো এটা। এন্ড অ্যাসেলারেশনটা আমরা ফাইনালি ডেরাইভেশন শেষ করার পর অ্যাসেলারেশনের ফর্মুলাতে থিটা রিলেটেড কোনো টার্ম নাই। সো তাহলে অ্যাসেলারেশন ডাজ নট ডিপেন্ড অন কোন পজিশন অফ দা সার্কেলে কি আছে, পার্টিকেলটা আছে, এটা জাস্ট ডিপেন্ড করে কিসের উপর, লিনিয়ার ভেলোসিটির ম্যাগনিটিউডের উপর এন্ড রেডিয়াস অফ দা সার্কেলের ভ্যালুর উপর। ওকে, সো তাহলে এই জিনিসটা হলো আমাদের মেইন কাজ, যে অ্যাসেলারেশনের আমরা এটা কি করছি, এখন একটা জেনারেল ফর্মুলা বের করে ফেলছি যে ফর এনি ভেলোসিটি অর এনি সার্কেল আমরা কি করতে পারবো, সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ভ্যালুটা বের করতে পারবো। বুঝতে পারছো নাবিল? ভাই একটু উপরে নিবা। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, উপরে কি বলো মুহাইমিন? মানে যে আমি একটা জিনিস লিখি নাই আর কি। এটা লিখার জন্য এটা তোমাদেরকে ভিডিও যখন দিয়ে দিব না, ভিডিও যখন দিয়ে দিব তখন এই ভিডিও থেকে তুমি পজ করে করে এরকম লিখে নিতে পারবা। আমি লেকচার দিতে থাকতে সময় তখন যদি লিখতে থাকো তাইলে পরে তো লেকচার ফলো করতে পারবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আর মেইন আরেকটা কাজ করতে পারো, যে তোমরা যদি বলো যে আমি একটা জায়গায় পজ করলাম, যে এরকম তোমরা মনে করো নোট ডাউন করতে চাও, তো বললা যে পজ করতেছো, তাহলে আমি এরকম থামলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখলে দেন ওখান থেকে দেখে লিখে ফেলতে পারবা। বুঝতে পারছো মুহাইমিন? ওকে, তো তাহলে এখানে আমরা শুধু ডেরাইভেশনটা এখানের মধ্যে দেখাই দেই যে অ্যাকচুয়ালি কাজটা কি করছি। যে ফার্স্ট অফ অল দাঁড়াও, এটা স্টুডেন্ট বুক থেকে দেখাই, স্টুডেন্ট বুকে এই ডেরাইভেশনটাই আছে। এই যে
সো এখানে দেখো centripetal acceleration. Velocity is a vector and so it is correctly described by both its magnitude and direction. And acceleration can change either of these or both. যে acceleration velocity magnitude কেও চেঞ্জ করতে পারে, direction কেও চেঞ্জ করতে পারে, আর দুইটাকেই চেঞ্জ করতে পারে। ওকে? An object moving in a circle may travel at constant speed and a constant angular velocity, but the direction it is moving must constantly change. যে একটা অবজেক্ট সার্কেলে ঘুরলে তার ডিরেকশন অফ মোশনটা কি হবে? অলওয়েজ চেঞ্জ হবে। This means it is constantly accelerating. So তার মানে কোন একটা অবজেক্ট সার্কেলে ঘুরতেছে মানে কি তার একটা অ্যাসেলারেশন হচ্ছে। As this acceleration represents the changes in direction around the circle, it is called centripetal acceleration. To calculate the centripetal acceleration, we must consider how quickly the direction and therefore the velocity is changing. So what is happening? যে এখানের মধ্যে দেখো তারা সার্কেল পুরাটা একে নাই, তারা শুধু কি করছে, এই যে তারা এই যে এখানের মধ্যে this is the center of the circle, এই দুইটা পজিশন তারা নিছে, এই যে পজিশন এ, পজিশন বি, দেন এখানে অ্যাঙ্গেল থিটা, এখানে অ্যাঙ্গেল থিটা। সো আমাদের মতো তারা কি করছে, ফার্স্টে আমাদের মতো তারা কম্পোনেন্টে ডিভাইড করছে। দেখছো যে এখানের মধ্যে এটা হলো ভি কস থিটা, এটা হলো ভি সাইন থিটা, এটা ভি কস থিটা, এটা ভি সাইন থিটা। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে যে ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি ভি কস থিটা, যে এটাও ভি কস থিটা, এটাও ভি কস থিটা। সো তাহলে ওয়াই ডিরেকশনে কি হয় নাই, ওয়াই ডিরেকশনে কোনো ভেলোসিটি চেঞ্জ হয় নাই। ওকে, ওয়াই ডিরেকশনে ভেলোসিটি কোনো চেঞ্জ হয় না। সো তাহলে ওয়াই ডিরেকশনে চেঞ্জ ইন ভেলোসিটি হলো 0। সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো যে at the arbitrary positions of rotating object A and time at a later time B, we consider the components of the object velocity in x and y direction as A and B are equal distances above and below point C. যে পয়েন্ট সি হলো হরাইজন্টাল এই লাইনের এখানে। তো তাহলে পয়েন্ট বি ইজ থিটা ডিগ্রি অ্যাবাভ এন্ড পয়েন্ট এ ইজ থিটা ডিগ্রি বিলো। সো তাহলে এখানের মধ্যে কি যে ইন বোথ কেসেস দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট আর ইকুয়াল। সো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি সমান হয় সো তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটির কি হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। ওকে, সো তাহলে সো দ্য ভার্টিক্যাল অ্যাসেলারেশন ইজ 0। সো তাহলে অ্যাসেলারেশন ইন ওয়াই ডিরেকশন ইজ ইকুয়াল টু কত, 0। ভালো কথা। সো এখন হরাইজন্টালি the magnitude of the velocity is equal at both point. Magnitude টা সেম, magnitude of velocity সেম, যে v sin theta v sin theta, কিন্তু ডিরেকশনটা অপোজিট। যে এখানে ডিরেকশন ইজ টুয়ার্ডস রাইট, এখানে ডিরেকশন ইজ টুয়ার্ডস লেফট। সো তাহলে এই জিনিসটা বলতেছে দেখো যে horizontally the magnitude of the velocity is equal at both points but in opposite direction. যে vx is equal to v sin theta, কিন্তু পয়েন্ট বি তে কি হবে, মাইনাস v sin theta। সো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা কত হবে, 2v sin theta, তাই তো? চেঞ্জ ইন ভেলোসিটিটা কত হবে, 2v sin theta, যে v sin theta মাইনাস v sin theta। সো মাইনাসে মাইনাসে কি হইছে, প্লাস হইছে। সো এইটুকু তো ফলো করতে পারছো সবাই নাকি? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাই। তো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, সো দ্য অ্যাসেলারেশন ইজ জাস্ট দ্য হরাইজন্টাল অ্যাসেলারেশন ক্যালকুলেটেড অ্যাজ velocity is divided by time. So তাহলে acceleration equals to what, change in velocity which is 2v sin theta divided by time. So এখানে ওয়ার্কিংটা যে দেখায় না যে change in velocity is equal to vax minus vbx, সো ওগুলা আমি এক্সট্রা কি করছি, আমি যে ডেরাইভেশনটা দেখাইছি ওখানের মধ্যে এক্সট্রা স্টেপ দিয়ে বুঝাই দিছি যেন তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। ওকে, যে ডিরেক্টলি স্টুডেন্ট বুক পড়তে গেলে এখানে অনেকজন এরকম মাথা চাপড়াইতা যে আসলে কি হইছে। তো এখন এখানের মধ্যে এরপর কি বলতেছে দেখো, ফ্রম দ্য ডেফিনেশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উই নো, যে এখানের মধ্যে ডিরেক্টলি v ইকুয়ালস টু r থিটা বাই t, কিন্তু আমরা কি বলছিলাম v ইকুয়ালস টু r ওমেগা। সো এখন r ইনটু ওমেগা কে কি লেখা যায়, থিটা বাই t। সো তাহলে এখান থেকে আসছে যে v ইকুয়ালস টু কি r ওমেগা t। ওকে, সো v ইকুয়ালস, সো এখানের মধ্যে v ইকুয়ালস টু r ওমেগা t। সো তাহলে টাইমটাকে সাবজেক্ট করলে কি আসবে, r থিটা ডিভাইডেড বাই v। ওকে, টাইমটাকে সাবজেক্ট করলে আসবে r থিটা ডিভাইডেড বাই v। নাও কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, এখানে
পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাইতে সময় থেটা প্লাস থেটা, সো তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হইছে রিশা? 2 theta, 2 theta. 2 theta. সো তাহলে এখানের মধ্যে কত বসাইছে যে হিয়ার দ্য অ্যাঙ্গেল মুভ ইন টাইম টি ইজ লেবেলড অ্যাজ কত 2 theta. সো তাহলে এখানে থেটার জায়গায় কত বসাইছি 2 theta বসাইছি। ওকে, এখানে থেটার জায়গায় কত বসাইলাম 2 theta। ওকে, সো এখন এখানের জন্য কি আসলো t ইকুয়ালস টু r2 theta ডিভাইডেড বাই v। সো এখন t টাকে আমরা ইকুয়েশনের নিচে বসাইছি, তো ওখানে সাবস্টিটিউশনের পর ফাইনালি কি আসছে v স্কয়ার বাই r ইনটু sin theta বাই theta। সো এখন এখানের মধ্যে দেখো this must be true for all values of theta and as we want to find the instantaneous acceleration, যেটা নাবিলের কোশ্চেন ছিল, যে we are actually wanting to determine what নাবিল instantaneous acceleration, যে acceleration at any point on the circle, যে instantaneous acceleration at any point on the circumference, we must consider the general answer as we reduce theta to 0, যে instantaneous change, যে অল্প একটু জাস্ট ভেলোসিটি অল্প একটু চেঞ্জ হওয়াতে যে অ্যাসেলারেশনটা হবে ওইটার জন্য আমরা কি পাবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাসেলারেশনটা পাবো। তো তাহলে এটার জন্য আমরা কাজটা কি করছি, এটার জন্য আমরা কাজটা কি করতেছি দেখো, ইন দা লিমিট as theta tends to 0, এই জিনিসটাই যে তোমাদেরকে লিখে দেখাইলাম না, যে লিমিট theta tends to 0 is equal to কি হবে, সরি is equal to তো না, এখানে ফার্স্টে লিখতে হবে যে লিমিট theta tends to 0 of what sin theta by theta is equal to কত 1। সো এখানের মধ্যে কি লিখছে যে sin theta by theta equals to কত 1, কিন্তু এখানে তোমাদেরকে যদি না বলে দিত যে আমরা থেটাটাকে রেডিয়ানে কনসিডার করতেছি, হ্যাঁ থেটাটাকে রেডিয়ানে কনসিডার করতেছি, এন্ড এখানের মধ্যে কি অনেক কম অ্যাঙ্গেলের জন্য থেটা আর সাইন থেটার ভ্যালু সমান সমান, সো তাহলে এইগুলা জিনিসের জন্য আগে থেকে তোমাদেরকে বুঝায় রাখছি। ওকে, সো এখন আই গেস তোমাদের এই জিনিসটা সেন্স মেক করার কথা। ফাইনালি কি আসছে নাবিল, আমাদের সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা, সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা আসছে v স্কয়ার বাই r। ওকে, সো সবার কি এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন হ্যাঁ ভাইয়া। থাকলে পরে বলো। না, কোনো কনফিউশন নাই ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা তোমরা সবাই একটা কাজ করবা, যে যেই ডেরিভেশনটা করাইছি আজকে, এই ডেরিভেশনটা সবাই লেকচার কপিতে তুলে লেকচার কপির ছবি পাঠাবা আমাকে, যে আমি যেন দেখতে চাই যে সবাই তোমরা এই জিনিসটা কপি করছো এট লিস্ট। ওকে, ওকে ভাইয়া। তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই, যে তোমাদের ডেরিভেশনটা পুরাটা যেন নেক্সট ক্লাসের আগে সবাই তোমাদের লেকচার কপির ছবি পাঠাও আমাকে। অলরাইট, আচ্ছা ভাই। ঠিক আছে। সো তাহলে উই উইল বি এন্ডিং আওয়ার ক্লাস নাও। আল্লাহ হাফেজ।